হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। তো তার আগে তোমাদের সঙ্গে আরও একটা খুশির খবর আমি শেয়ার করে নিচ্ছি। তো আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 6 মাস আগে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এতদিন সেটা আসেনি। তো আজকে পোস্ট অফিস থেকে অ্যাডসেন্সটা দিতে এসেছিলো, তো আমি অ্যাডসেন্সটা খুলিনি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো ভিডিও করে অ্যাডসেন্সটাকে আমি ওপেন করলাম। সময়ের অভাবে এখন আমি সত্যিই ভিডিও দিতে পারি না, তার সত্ত্বেও যে তোমরা আমার পাশে এখনও রয়েছো, আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন রেসিপি শেয়ার করার। তো আমার আজকের রেসিপি চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে তালের বড়া। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বর্ষা তো শুরু হয়ে গেছে, এই বর্ষার শুরুতে তালের রেসিপি প্রথমবার বানাচ্ছি। তো প্রথমে তালের বড়া দিয়েই খাওয়াটা শুরু হোক। তো তালটাকে প্রথমে দেখুন আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর তালের এই যে খোসাগুলো হয়, এর মধ্যে তালের যে আঁশগুলো লেগে থাকে, সেগুলো দিয়ে ছোটোবেলায় মা যখন তাল ছড়তে বসতো এইভাবে ডালা ডালা করে দিত, আর বড় ঝোড়ার ওপরে বসে থাকতাম যাতে ঝোড়াটা সরে না যায়, ভালোভাবে তালটা ছড়া যায়। তো এখন তো ঝোড়া চুপড়ি খুব একটা পাওয়া যায় না, তার জন্য অন্যভাবেই তালটাকে ছড়ে নিতে হয়। তো আজকে আমিও এইভাবে গোল গোল করে ডালা করে রাখছি, একটু ইচ্ছা হলো যে এইভাবে খাই। তো সব তালগুলোকে ছাড়িয়ে নিয়েছি, অনেকগুলোই গোল গোল করে ডালা হয়েছে। তো এগুলো সবাই মিলে খাওয়া হবে কাঁচা। তো এবারে চলুন তালটাকে ছড়ে নেওয়া যাক। তো তাল ছড়ার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। তো যেহেতু এখন চুপড়ি বা ঝোড়া কিছুই নেই, তো এটা দিয়ে আমি তাল ছড়ি। কতটা সুন্দরভাবে এটা দিয়েও তাল ছড়া যায় সেটা দেখে নিন। তালটা ছড়ার পরে এটাকে কিন্তু ভালো করে একটা পরিষ্কার কাপড় বা মশারি ছেঁড়া দিয়ে ছেঁকে নিতে হবে, না হলে তালের এই চঁচগুলো কিন্তু থেকে যায়। তো তালটা পুরোপুরি ছড়ার পরে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি, একটাও কিন্তু এর মধ্যে রোয়া নেই। আর কুড়িয়ে নিয়েছি কিছুটা নারকেল। তো নারকেলটা এতটা লাগবে না, যতটা আমি তালের বড়া বানাবো পরিমাণ অনুযায়ী দেব। তো আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা, আর ঠিক ওই বাটিতেই পরিমাপ করে 1 বাটির একটু কম আমি দিয়ে দিলাম সুজি। তো সুজি ময়দা দিয়ে তালের বড়া সত্যিই খুব নরম হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়ানো। এরপরে আমি এর মধ্যে তালের পাল্পটাকে দিয়ে দেব। তো যতটা আমি বানাবো সেই অনুযায়ী অল্প অল্প করে তালের পাল্প দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। তো প্রথমে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর স্বাদ অনুযায়ী সামান্য একটুখানি নুন অ্যাড করব। তো কিছুটা মাখিয়ে নেবার পরে এর মধ্যে আমি চিনি দিলাম। চিনিটা এর মধ্যে দিয়ে মাখানোর পরে ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, কারণ চিনিটা তখন এর মধ্যে গলে আসবে। তো কিছুক্ষণ ভালো করে একটু সময় দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী সামান্য একটুখানি নুন দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসেই স্বাদটাকে ব্যালেন্স করতে গেলে একটুখানি নুন দিলে টেস্টটা খুব ভালো হয়। তো এবারে আমি একটুখানি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে যে কোনো ভাজা জিনিসের মধ্যেই কিন্তু একটা সুন্দর গন্ধ হয়। এবারে আমি একটুখানি চেক করে দেখে নেব মিষ্টিটা কেমন হয়েছে। তো আরও একটুখানি মিষ্টি দিতে হবে মনে হলো, তাই বাকি একটুখানি চিনি আমি দিয়ে দিলাম। তো মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমন হিসাবেই দেবেন। তো তালের ব্যাটারটা দেখুন কেমন হবে, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। এবারে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিয়েছিলাম। কতটা নরম হয়েছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবারে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, একটা বাটিতে একটুখানি জল নিয়েছি। একটুখানি জল হাত করে নিলে বড়াটা খুব সুন্দরভাবে ছাড়া যায়, হাতের মধ্যে জড়িয়ে যায় না। তো এখন তেলের ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, তেলটা হালকা গরম হয়েছে। এবারে এর মধ্যে আমি একটা একটা করে বড়াগুলোকে যতটা দেওয়া যায়, আমি যে অনুযায়ী তেল দিয়েছি সেই হিসাবে বড়াগুলোকে দিয়ে দিলাম। তো প্রথমে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দেব।
ফ্লেমটা কিন্তু এখন একটুখানি হাই করেছি। তো একবার নাড়াচাড়া করে নেবার পরে ফ্লেমটা আমি আবারও লোতে করে দেবো। তো লো টু মিডিয়ামে রেখে একটু সময় দিয়ে ধীরে ধীরে যদি তালের বড়াগুলোকে ভাজা যায়, তাতে ভেতর পর্যন্ত যেমন পরিষ্কার হয়ে ভাজাও হয় আর খুব একটা ওপরে পুড়ে কালো হয়ে যায় না। তো কালারটা দেখুন একেবারেই কিন্তু লাল লাল টকটকে কালার এসেছে। ঠান্ডা হলে এটা আরও একটুখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তালের বড়া আমার একবার ভাজা রেডি হয়ে গেল। কতটা সুন্দরভাবে ফুলেছে গোল গোল হয়ে দেখে নিন। তো একইভাবে আমি আবারও তালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ব্যাটার যদি ঠিকঠাক বানানো হয় তাহলে কিন্তু তালের বড়াটা ভাজার পরে তেল কিন্তু আমার খুব একটা কমে যায়নি, মানে এর মধ্যে তেল খুব একটা শোক করে নেয়নি। যদি তেলটা বেশি শোক করতো তাহলে কিন্তু তেলের পরিমাণটা কমে যেত কড়াইয়ের মধ্যে। তো আমি দুবারেই ভেজে নিলাম যতটা ব্যাটার আমার রেডি হয়েছিল। প্রত্যেকটা তালের বড়া কিন্তু একদমই পারফেক্টভাবে নরম এবং হালকা হয়েছে, ভেতরটা অনেকটাই ফ্লাফি। তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা তালের বড়া খুবই নরম। তো ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। তো সুজি আর ময়দা দিয়ে নরম তুলতুলে তালের বড়া আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আজকের মতো বাই বাই ফ্রেন্ডস।